আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষ করে যারা বরবটি চাষ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখতেই পাচ্ছেন যে আমি আমার বরবটি গাছগুলোকে একটি বাঁশের মাধ্যমে এখানে তুলে দিয়েছি এবং মাচার সিস্টেম করে দিয়েছি। কিন্তু ভিউয়ার্স, আমি একটি বিষয় পর্যবেক্ষণ করছি বেশ কিছুদিন থেকে, বিশেষ করে আমার এই বরবটি গাছগুলোতে যখন থেকে ফুল আসা শুরু করেছে এবং যখন থেকে বরবটি আসা শুরু করেছে তখন থেকে আমি একটি বিষয় নোটিস করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সারি সারি এই যে পিঁপড়ার লাইন, অর্থাৎ এই যে অনেক বড় বড় সাইজের পিঁপড়া এবং ছোট পিঁপড়াগুলোও আসে এবং এই পিঁপড়াগুলো নিয়েই যত সমস্যা। তো আমি আজকে আপনাদেরকে এই পিঁপড়াগুলো কি সমস্যা করে বরবটি চাষের জন্য, তো সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং এর জন্য আমি একটি প্রতিকার বা এগুলো দূর করার জন্য একটি উপায় অবলম্বন করছি। সেটা আমি এই ভিডিওটি করার পরেই আপনি এই উপায়টা আজকে এর মধ্যে প্রয়োগ করব এবং প্রয়োগ করার পরে কি পরিস্থিতি হয় সেটা আবারও আপনাদের মাঝে তুলে ধরব। তো আমার সমস্যাটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন এখানে আমার একটি ফল ধরে আছে বরবটি এবং এখানে এই যে পিঁপড়া দেখতে পাচ্ছেন, এই দেখেন এই বোটার মধ্যে আছে এবং প্রত্যেকটা বিষয় খেয়াল করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এই দেখেন এই যে আমার যে ফুল চলে আসছে, এই ফুলের মধ্যেও দেখেন পিঁপড়া গিয়ে এখানে এগুলোকে নষ্ট করে দিচ্ছে বা আমার উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। তো আসলে পিঁপড়ার উপদ্রবটা এতটাই বেড়ে গেছে যে আসলে আমার বরবটির ফলন কমে যাচ্ছে এবং গাছগুলো দিনকে দিন আসলে একটু ক্রমান্বয়ে ভঙ্গুর হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে পাতাগুলো কোকড়া লাগা থেকে শুরু করে দেখেন পিঁপড়াগুলো গিয়ে ডিম দিচ্ছে হচ্ছে আমার যে ফুলগুলো আছে বরবটির সেখানে গিয়ে পিঁপড়াগুলো ডিম দিচ্ছে, যেটা আমার উৎপাদনকে অনেক বাধাগ্রস্ত করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন কি অবস্থা। আসলে এগুলো অনেক বড় সমস্যা। বেশি দেখেন এই যে ছোট বরবটিগুলো আসছে, দেখেন বরবটির মধ্যে কিভাবে এগুলো ডিম দিয়ে ফেলেছে এবং এই বরবটি গেলে কিন্তু আর আগের মতো যেরকম বড় হইতো এই সাইজ কিন্তু আর আসবে না, গ্রোথ হবে না। তো আপনাদেরকে দেখেন ভিউয়ার্স, যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন সে সকল বরবটি চাষি ভাইদের জন্য বলছি যে আমি একটি পদ্ধতি অবলম্বন করব এই পিঁপড়াগুলোকে দূর করার জন্য এবং আমার এই পদ্ধতিটি আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি এবং পরবর্তীতে এই পদ্ধতি প্রয়োগ করার ফলে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার একটা পরিপক্ক বরবটি এটা, তো এটার মধ্যেও দেখেন কি পরিমাণ পিঁপড়ার ডিম দিয়ে ফেলছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো আসলে এবং বাছে এবং প্রত্যেকটা জায়গাতেই দেখেন কি অবস্থা হয়ে গেছে। আসলে এই বিষয়টা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন এবং শেষমেশ আসলে আমি না পেরে দেখেন কি পরিমাণ আসলে এই পিঁপড়ার সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, দেখতেই পাচ্ছেন। তো আসলে ভিউয়ার্স, এই সমস্যার সমাধান পাওয়ার জন্য আমি একটি টেকনিক অবলম্বন করতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার এই বিলটি এবং প্রজেক্টটি যেহেতু একটি জলাশয়ের মধ্যে, তো চারপাশে আবহাওয়াটা যেমন খোলা, এজন্য আসলে এই পোকামাকড়ের আক্রমণটা অনেক বেশি এবং এই কারণেই এই পিঁপড়াগুলো আমার খুবই ক্ষতি করছে। এজন্যই আমি আপনাদের মধ্যে বিষয়টি তুলে ধরলাম এবং যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই আমার যে পদ্ধতিটি আছে, যদি আমি সাকসেস হই তবে অবশ্যই আপনাদের প্রয়োগ করার জন্য আমি বলবো এবং আপনারা সেই পথ অবলম্বন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আসলে এর সমাধান সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে সমাধানটি যে প্রক্রিয়াটি এখানে, যে উপায়টি এখানে অবলম্বন করব সেটি কিন্তু আমি তাৎক্ষণিক এটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আমি এখন বিকেল 4টা, ইনশাল্লাহ মাগরিব বাদ আবার এটা নিয়ে আবার ভিডিও করব এবং এই ভিডিওটিও আপনাদের মধ্যে পাবলিশ করা হবে। তো অবশ্যই এই ভিডিও দুটি দেখলেই আপনারা জানতে পারবেন যে আসলে আমার এই পদ্ধতিটি কীরকম হলো বা আপনাদের জন্য এটা কতটা কার্যকরী হবে। তো ভিউয়ার্স, অপেক্ষা করুন,
তো দেখতেই পারবেন যে আসলে রেজাল্ট কী হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।